হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জব বাংলা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে একটি বড়সড় চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা বড়সড় ভ্যাকান্সি বেরিয়েছে। সেটা সম্বন্ধে সমস্ত আলোচনা করব। অনেকে অনেক জানো, অনেকে এখনো জানো না। সে বিষয়ে সমস্ত কিছু আলোচনা করবো। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্টের কিছু লোক নিয়োগ হচ্ছে, অর্থাৎ তোমাদের কিন্তু খুব শীঘ্রই অ্যাপ্লাই শুরু হতে চলেছে। এবং সেটা ভোটের আগেই পঞ্চায়েত স্তরে যে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম যে নিয়োগ হবে, সেটার আরেকটি বড়সড় নোটিফিকেশন দিয়েছে। সেটা তোমাদের কোন ডিস্ট্রিক্টে কতগুলো পোস্ট রয়েছে সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওতে আলোচনা করবো এবং নোটিফিকেশনটা বেরিয়েছে। ভিডিওটা বন্ধ থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, যেটা ডেট ডিক্লেয়ার হয়েছে 27শে ফেব্রুয়ারি, কিন্তু ডেটটা ডিক্লেয়ার হয়েছে, ঠিক আছে। আর কোন ডিস্ট্রিক্টে কতগুলো পোস্ট রয়েছে সমস্ত বিষয় আমরা আলোচনা করবো এবং কোথায় কতগুলো পোস্ট রয়েছে সমস্ত বিষয় এই পিডিএফ এ রয়েছে। আমি সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তোমরা ভিডিওটা বন্ধ থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ডাউট তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে আমাকে। দেখো, পঞ্চায়েত স্তরে কিন্তু বড়সড় একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা কয়েকটা বছর থেকে কিন্তু কোনো নিয়োগ হয়নি পঞ্চায়েত স্তরে। যেমন পঞ্চায়েতের যেসব পোস্টগুলো থাকে সচিব, এনএস, তারপরে তোমাদের সেক্রেটারি, এইসব পদগুলো কিন্তু অনেকদিন থেকে নিয়োগ বন্ধ রয়েছে। এবার কিন্তু সেই ফাঁকা জায়গাগুলো পূরণ হতে চলেছে। যেখানে নিয়োগ হচ্ছে দেখো পঞ্চায়েত স্তরে এবং গ্রাম পঞ্চায়েত স্তরে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে, পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হচ্ছে, জেলা পরিষদে নিয়োগ হচ্ছে এবং এখানে দিয়েছে শিলিগুড়ি মহকুমার পরিষদে কিন্তু নিয়োগ হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছো তাহলে কতগুলো পোস্ট রয়েছে এখানে। টোটাল পোস্ট গণনা করা হয়েছে, সেখানে দেখা গেছে যে 6,652টির মতো পোস্ট কিন্তু খালি রয়েছে। এবার কিন্তু সেই জায়গাটা পূরণ করা হবে। তাহলে বুঝতে পারছো একটা বড়সড় ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে সবার জন্য। সেখানে ইঞ্জিনিয়াররা এবং যারা গ্র্যাজুয়েট লেভেল, যারা মাধ্যমিক লেভেল, সবার জন্য কিন্তু বড়সড় একটা অপরচুনিটি চলে এসছে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত স্তর থেকে, ঠিক আছে। সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিশন বলছে, মানে TLS। ডিস্ট্রিক্ট লেভেল থেকে এটা কিন্তু সিলেকশন হতে পারে এবং কিভাবে এক্সাম হবে সেটা সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি এখনো। যখন সমস্ত নোটিফিকেশনটা বেরিয়ে যাবে ঠিকঠাকভাবে আমি সমস্ত বিষয়ে আলোচনা করে দেবো ভিডিওতে। অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখতে হবে। দেখো, এটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে রিক্রুট হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে চলে যাই, চলো আমরা দেখে নিই যে কোথায় কতগুলো পোস্ট রয়েছে, ঠিক আছে। দেখো, প্রথমের দিকে দিয়েছে আলিপুরদুয়ার। দেখো, আলিপুরদুয়ার যেটা রয়েছে, আলিপুরদুয়ারে জিপিতে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 96টা পোস্ট। সেখানে তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ সহায়ক, যেটা নির্মাণ সহায়কের অর্থাৎ মিনিমাম যেটা ডিপ্লোমা হোল্ডার থাকে যারা সিভিলের জন্য কিন্তু বড়সড় ভ্যাকান্সি এবার বেরিয়েছে পঞ্চায়েত স্তরে, যেটা অনেকদিন থেকে নিয়োগ হয় না, ঠিক আছে। তারপরে সেক্রেটারি, এইসব পদগুলোর জন্য। তারপরে তারপরে জেলা পরিষদ স্তরে 8টা, ঠিক আছে। PSS তে 17টির মধ্যে ক্লার্ক নিচ্ছে, মানে ব্লক ডিপার্টমেন্টে, ঠিক আছে। এই জিনিসগুলো নিচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতিতেও নিচ্ছে। সেরকম ভাবে জেলা পরিষদে রয়েছে দেখো গ্রুপ ডি লোয়ার ডিভিশন LDA লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বলছে, গ্রুপ ডি পদেও নিয়োগ হচ্ছে, ঠিক আছে। সেম ভাবে বাঁকুড়াতে দেখো 551টা পোস্ট রয়েছে এবং বিশাল একটা বড়সড় সুযোগ কিন্তু হতে চলেছে সবার জন্য। বীরভূমেও রয়েছে 192টা, এগুলো শুধু পঞ্চায়েত। তারপর দেখো জেলা পরিষদের 13টা, PSC একটা, ঠিক আছে। এরকম ভাবে রয়েছে। তো কোচবিহার, এই কোচবিহারেও দেখো সম্ভবত পঞ্চায়েত স্তরে কিন্তু 51টা পোস্ট রয়েছে। বুঝতেই পারছো বড়সড় ব্যাপার যে PSC হচ্ছে 14টা এবং জেলা পরিষদ হচ্ছে 29টা, ঠিক আছে। প্রত্যেকেই
এই পোস্টগুলোর জন্য যারা যেই পোস্টের জন্য এলিজিবল অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করবে। তবে এখনো অ্যাপ্লাই ডেট শুরু হয়নি, আশা করি মানে এই মার্চের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। অ্যাপ্লাই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি নোটিফিকেশন দিয়ে দেবো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটা পাওয়ার জন্য। ঠিক আছে, যেমন দক্ষিণ দিনাজপুরে দেখো 51টা রয়েছে, 151টা কিন্তু জিপিতে। মোটমাট প্রত্যেকটা জিপিতেই 150-র উপরে, প্রায় 150-র উপরে কিন্তু পোস্ট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। জিপির মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 150-টার উপরে কিন্তু পোস্ট রয়েছে জিপিতেই অনলি। তারপর আবার জেলা পরিষদ রয়েছে, হুগলিতে রয়েছে 539টা। হয়তো যেগুলো ডিস্ট্রিক্ট বড় সেক্ষেত্রে কিন্তু পোস্টও অনেক রয়েছে। ঠিক আছে, হাওড়াতে দেখো 369টা। ঠিক আছে, জেলা পরিষদে 25টা। ঠিক আছে, সমস্ত বিষয় জলপাইগুড়ি 114টা। এখানে সেম ভাবে গ্রাম পঞ্চায়েত, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, তারপরে পিএসএ ক্লার্ক হচ্ছে, তারপর ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি, সমস্ত বিষয়। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, আমাদের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলোতে কিন্তু রিক্রুট হচ্ছে। 103টা মালদা এটা। ঠিক আছে, নির্মাণ সহায়ক, সেক্রেটারি। ঠিক আছে, সেরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যার যে ডিস্ট্রিক্ট রয়েছে অবশ্যই সেই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে অবশ্যই, তাহলে তোমরা একটা ভালো অপরচুনিটি পাবে। অন্য ডিস্ট্রিক্ট করতে পারো, কোনো অসুবিধা হয়তো থাকবে না, সেটা নোটিফিকেশন এখনো বেরোয়নি। পশ্চিম বর্ধমান 97টা পোস্ট রয়েছে, পিএসএ 19টা এবং জেলা পরিষদে 1টা। ঠিক আছে, সেরকম ভাবে দেখে নেবে সমস্ত বিষয়গুলো। ঠিক আছে, তারপরে আবার দেখো এখানে এক্সট্রা ভাবে কিছু রয়েছে, আরো রয়েছে এখানটায় কত ভ্যাকান্সি বেরিয়েছে তো বুঝতেই পারছো তোমরা। তারপর হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদ 8টা রয়েছে, যেমন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, সিভিল। ঠিক আছে, সমস্ত বিষয় নিচ্ছে। তাহলে বুঝতে পারছো যারা ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। তারপর কোচবিহার জেলা পরিষদে 6টা, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল এবং সিভিল। তাহলে বুঝতেই পারছো একটা বড় সুযোগ। সেরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু রয়েছে দেখো 8টা, 4টা, 6টা। চাকরি এবছর মানে চাকরির বাজার লেগে যাচ্ছে, যা অবস্থা চলছে দেখো, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, শীঘ্রই প্রত্যেকেই কম বেশি চাকরি হয়ে যাবে। দেখো এখানে দেখো দক্ষিণ দিনাজপুরে 2টো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল এবং ইলেকট্রিক্যালে হয়তো একটা একটা করে পোস্ট থাকবে এবং একজন করে যাচ্ছে। ঠিক আছে, সেরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই রয়েছে আমাদের। ঠিক আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখো এখানে দার্জিলিংয়ে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল এবং সিভিলের ক্ষেত্রে 4টি পোস্ট, এগুলো জেলা পরিষদের মধ্যে। ঠিক আছে, জেলা পরিষদে এক্সট্রা ভাবে কিছু পোস্ট নিচ্ছে, মানে একটা বড়সড় চাকরির বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে। আরেকটা কথা, যারা এখানে যেগুলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ধরো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য মিনিমাম হয়তো বিটেক পাস লাগবে, আর ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার হয়তো বিটেক হওয়ার পরও কিছু এক্সপিরিয়েন্স চাইবে। সেই বিষয়গুলো এখনো বেরোয়নি, খালি পোস্টগুলো কতগুলো ফাঁকা রয়েছে, কতগুলো পোস্ট নিয়ে হচ্ছে সেটা সমস্ত বিষয় আলোচনা করে দিয়েছে। তোমরা দেখতে পেলে এই পিডিএফটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ভালো করে পড়ে দেখে নেবে তোমার নিজের কোন ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টে কতগুলো পোস্ট রয়েছে এবং তুমি কোনটার জন্য এলিজিবল সেই পোস্টে অ্যাপ্লাই করবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে, এবং যখন নোটিফিকেশন ফুলফিল মানে অ্যাপ্লাই করার নোটিফিকেশন বেরিয়ে যাবে অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, প্রত্যেকে দেখে নেবে। আর কোথাও অসুবিধা হয়ে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে বেল আইকনে ক্লিক করো। থ্যাংক ইউ সকলকে।